রাগ করছেন? রাগ কইরেন না। কয়েকদিন হলো ভিডিও দেই নেই, এতে যদি রাগ কইরালেন তাহলে তো আবার ঝামেলা। যাই হোক, এটা একটা ট্রেন্ডিং এখন, এই জন্য এই কথাটা বললাম। তো আমাদের বরিশালের লেকের পাড়ে চৌমাথায় খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিছুদিন যাবতই। এটা সন্ধ্যা থেকে শুরু করে প্রায় রাত 10টা 11টা পর্যন্ত চলমান থাকে, যেহেতু নতুন শুরু হয়েছে। তো লাইটিংয়ের সাথে কিছু দেশাত্মবোধক গানও বাজে, আমার কাছে খুবই ভালো লাগলো। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি সুন্দর একটি মনোরম দৃশ্য চৌমাথা লেকের পাড়ে। আগে যেহেতু এখানে অনেক খাবারের বিভিন্ন দোকান বা স্টল বসতো, এখন আর সেটা অ্যাভেলেবেল নাই। পুরোটা হচ্ছে যারা ফুডকার্টে ব্যবসা করতো তাদের জন্য আলাদা সিটি কর্পোরেশন ব্যবস্থা করে দেবে বলেছে, যাতে করে লেকের পাড়ে ঘুরতে আসা মানুষগুলো খুব সুন্দর করে এটা উপভোগ করতে পারে। আর যারা চলাচল করে বা গাড়িতে আশেপাশ দিয়ে যায়, গাড়িতে বসেও যাতে এটা সুন্দরভাবে উপভোগ করতে পারে। তো আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে কি জানেন, সেটা হলো লেকের পাড়ের ওইখানে বসার সুন্দর করে একেবারে পার্মানেন্ট টুলের মতো করা আছে। তো সেইখানে দেখলাম আজকে খুব সুন্দর দুইজন বয়স্ক মুরব্বি, হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত, কারণ খুব সুন্দর করে তারা বসে এটা উপভোগ করছিল, সাথে সম্ভবত বাদাম খাচ্ছিল। তো আমার নিজের কাছেই একটু অন্যরকম একটা ফিলিংস হলো যে আমিও যদি আল্লাহ যদি জীবিত রাখে ওই পর্যন্ত আমরাও যদি বেঁচে থাকি, তাহলে আমরাও হয়তো কোনো একদিন এরকম বসে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করব, যদি আল্লাহ কপালে রাখে, ইনশাল্লাহ। যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, সামনাসামনি যেটা দেখেছি সেটা আরও সুন্দর। তো আমি এটা ফেসবুকে দেখতে পেয়েছিলাম। আর এছাড়াও যেহেতু আমার বাসা কাছেই, এর জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে ফেললাম। তো এইরকম দৃশ্য কিন্তু বরিশালে বিবি পুকুর পাড়েও আছে, মানে বিবি পুকুরে যেটা। তো ওইখানে এখন লাইটিং ব্যবস্থা হয় কি না সেটা জানি না। সম্ভবত এইটা ট্রেন্ডিংটা হাতিরঝিল থেকেই বোধহয় শুরু হয়েছে। যখন আমরা হাতিরঝিল এরিয়াতে ছিলাম ঢাকায়, তখন এরকম লাইটিং হতো, আর ব্রিজগুলাও এরকম লাইটিং হতো সবসময়। আমার খুবই ভালো লাগতো এগুলা দেখতে। বিশেষ করে আমি ঘরে বসেই জানালা দিয়ে দেখতে পারতাম, কারণ হাতিরঝিলের পাশেই আমাদের বাসা ছিল। যাই হোক, অনেকক্ষণ ভয়েস দিলাম, এখন আর এটা নিয়ে তেমন বেশি কথা বলবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।